সূরা কাউসার 3 বার পাঠ করে চাউলে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা কাউসার 3 বার পাঠ করে চাউলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তাই সঠিক নিয়মে আমলটি করতে হলে ভিডিওটি না টেনে দেখুন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কিভাবে করবেন। আর এই আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে, আপনি এর ফলাফল দেখে আনন্দিত হয়ে যাবেন। তাই আমলটি করার ক্ষেত্রে আপনাকে কোন জিনিস রাখতে হবে? অল্প কিছু চাল রাখতে হবে, 1 কেজি বা 2 কেজি পরিমাণ চাল আপনার সামনে রাখবেন, ঢেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন কিবলামুখী হয়ে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন পাঠ করা হয়ে যাবে ইস্তিগফার দুরূদ শরীফ, এরপরে সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন মনে মনে, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করছে সেই সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপর সূরা পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য সূরা পাঠ করলেন বলে দিচ্ছি। আমার দেখায় নিয়ম অনুযায়ী সূরা কাউসার একবার সহি শুদ্ধ করে আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে চাউলের মধ্যে, তারপর আপনি আমার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই, তারপর আপনি মনে দরদ দিয়ে আমার পাঠ করবে, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবার একটু। প্রিয় ভাই, বা কতবার এভাবে গুনে গুনে আপনি 3 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন। এরপর পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে চাউলের মধ্যে একটি ফু দিবেন। এই দোয়াটিও 3 বার পাঠ করবেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 9 বার দুরূদ পাঠ করবেন, একবারও যেন কম না হয়, খেয়াল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে এরপর কি করবেন দুটি ফু দিবেন চাউলে প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য এই আমলটি করলেন এই চাল পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে বলবো এই চাল কেমন করে আপনি ব্যবহার করবেন এই যে 1 কেজি বা 2 কেজি চাল পড়লেন এই পড়া চালগুলো বেশি চালের মধ্যে আপনি মিলিয়ে নেবেন সেই চাল থেকে আপনি নিজেও রান্না করে খেতে পারেন এবং আপনার বাসা বাড়ির সামনে যখন ভিক্ষুক আসবে ফকির আসবে এতিম মিসকিন আসবে তাদেরকে আপনি এর থেকে দান করবেন আপনার সাধ্য অনুযায়ী প্রিয় ভাই বোনেরা নিয়ত করে দান করবেন এরপর আপনি এই চাল থেকে কিছু বিক্রি করে এতিম মিসকিনদেরকে আপনি দিতে পারেন অন্য যে কোনো কাজেও অন্য কোনো খাবার কিনে দিতে পারেন মাদ্রাসা মসজিদে আপনি দিতে পারেন এতিম মিসকিনদেরকে প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি দেন তাহলে কি হবে আপনার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিবেন আপনার নিকটাতেও যারা রয়েছে যারা অসহায় গরিব রয়েছে তাদেরকেও আপনি দিবেন দেখবেন রিজিক আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিয়েছেন এত অর্থ সম্পদ হবে আপনি গুণেও শেষ করতে পারবেন না আপনি অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে রব্বি কারীম আমাকে এত অর্থ সম্পদ দান করেছে টাকা পয়সা আসতেই থাকবে খরচ করে আপনি শেষ করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা এত অর্থ সম্পদের মালিক রব্বি কারীম আপনাকে বানিয়ে দিবেন তাই পরিপূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে একেবারে ইখলাসের সহিত আপনি এভাবে দান সৎকা করুন দেখবেন চতুর্দিক থেকে আপনার উপর রহমত বরকত আসছে আপনি একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাবেন মনটা নিরাপত্তা ভরে যাবে প্রিয় ভাই বোনেরা এভাবে বিশ্বাস নিয়ে আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবে একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।